কখনো কখনো আমাদের সামান্য ভুল বা কাজও জীবনের বড় কাল হয়ে দাঁড়াতে পারে। তেমনই এক হ্যাকার মানসিবের জীবনেও ঘটে যায় এমন ঘটনা। ছোটখাটো হ্যাকিং করাই তার নেশা, কিন্তু এই নেশাই তাকে নিয়ে যায় গারদের ওপারে। সেখান থেকে মুক্তির একটাই পথ, একটি বিশেষ মিশন সফল করা। কিন্তু সেই মিশনে গিয়েই সে আরো বড় বিপদের জালে জড়িয়ে পড়ে। রহস্যময়ী এক তরুণী, এক নিষ্ঠুর ভাড়াটে খুনি এবং রাজনীতির নোংরা খেলা, সব মিলিয়ে এক জটিল ধাঁধায় পড়ে যায় মানসিব। মেয়েটিকে কেন খুন করতে চায় সবাই, আর মানসিবই বা কেন এই চক্রে আটকে গেল? প্রতিটি মুহূর্তের টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর অ্যাকশন এবং ধোঁয়াশায় ভরা এই সাসপেন্স থ্রিলার সিরিজ ক্যাকটাস নিয়ে আসছে নতুন এক অভিজ্ঞতার স্বাদ। গল্পের গভীরে লুকিয়ে থাকা আসল রহস্য জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের শুরুতেই দেখা যায় মানসিবকে কেউ ডাকছে, আর সামনে সাজানো অনেক পদে সুস্বাদু খাবার। কিন্তু পরক্ষণেই মানসিবের ভুল ভাঙে। সে আসলে কারাগারে, আর মা নয়, তাকে ডাকছিল এক কারারক্ষী। মায়ের হাতে খাবারের স্বপ্ন দেখলেও তার কপালে জোটে জেলখানার পোড়া রুটি। তবে সেই রুটি মুখে দেওয়ার আগেই ডাক পড়ে জেল সুপারের। জেল সুপার মানসিবকে জিজ্ঞাসা করে, 1 বছর ধরে এই জেলখানার খাবার তোমার কেমন লাগছে? মানসিব রসিকতা করে জানায়, ফ্যান্টাস্টিক। জেল সুপার যখন খাবারে পোকা বা তেলাপোকার কথা বলে, মানসিব পাল্টা উত্তর দেয়, সেগুলো তো তার জন্য এক্সট্রা প্রোটিন। এরপর জেল সুপার তাকে প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে আনা রাজকীয় খাবারের অফার দেন। মানসিব খেয়ে নেওয়ার আগে এর পেছনে আসল মতলব জানতে চায়। জেল সুপার সরাসরি কিছু না বললেও মানসিব বুঝতে পারে ডাল মে কুছ কালা হে। তবে অনেকদিন পর ভালো খাবার খেয়ে সে বেশ তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করে। খাওয়া চলাকালীন জেল সুপার তাকে হঠাৎ ক্যাকটাস নামে ডাকলে মানসিব চমকে ওঠে। সুপার তাকে প্রশ্ন করেন, কোনো ডকুমেন্টস ছাড়া অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি সে কিভাবে গ্যারেজে পার করেছিল। মানসিব তখন নিজের পরিচয় দিয়ে বলে তার নাম ক্যাকটাস নয়, বরং M2M। সুপার তাকে মনে করিয়ে দেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করার অপরাধে তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। তবে তিনি একটি শর্তে তাকে মুক্তি দিতে চান, অ্যাম্বাসেডরের গাড়ি পার করার মতো একটি সরকারি কাজ তাকে করে দিতে হবে। মানসিব প্রথমে রাজি না হয়ে চলে যেতে চাইলে সুপার তাকে তার বাবা মায়ের আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, মানসিব একজন ট্যালেন্টেড পারসন এবং তার উচিত এই সুযোগ ব্যবহার করে নিজেকে প্রমাণ করা। মানসিব কোনো উত্তর না দিয়ে খাবারগুলো বাকি কয়েদিদের মাঝে বিলিয়ে দেয়, কিন্তু অবচেতন মনে সে ভাবতে শুরু করে আসলে সে কে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। মানসিব হ্যাকিং এ এতটাই দক্ষ ছিল যে নিজের ঘরকেই সে হ্যাকিং এর ল্যাব বানিয়ে ফেলেছিল। একদিন সকালে বড় বোনের ঢেলে দেওয়া পানিতে তার ঘুম ভাঙে। খাবার টেবিলে তার বাবা খালাতো বোন সাদিয়ার বিয়ে নিয়ে আলোচনা করছিলেন। সাদিয়ার বিয়ে ঠিক হয়েছে মেজবা নামে এক ছেলের সাথে, এবং বাবা এই বিয়েতে 1 কোটি টাকা খরচ করতে চান। বেকার মানসিব তখন হুট করে বলে বসে এই বিয়েতে সে 20 লক্ষ টাকা দেবে। সবাই অবাক হলে সে জানায় সে বুয়েটের স্টুডেন্ট এবং টিউশনি করিয়ে সে মাসে 2 লাখ টাকা আয় করতে পারে। তবে মানসিবের মনে মেজবাকে নিয়ে সন্দেহ ছিল। সে মেজবাকে একটি ফিশিং লিংক পাঠায় এবং মেজবা তাতে ক্লিক করা মাত্রই তার ফোনের পুরো অ্যাক্সেস মানসিবের হাতে চলে আসে। মানসিব আবিষ্কার করে মেজবা আসলে সমকামী। সে সরাসরি মেজবার সাথে দেখা করে জানিয়ে দেয় যে সে তার বোনের এই বিয়ে হতে দেবে না। এই নিয়ে সাদিয়া মানসিবের ওপর ভীষণ রেগে যায়। সাদিয়া মানসিবের কথা বিশ্বাস না করে মেজবাকে ফোন করে জানায় যে মেজবা যেমনই হোক তার কোনো সমস্যা নেই, কিন্তু মেজবা অপমানে ছাদ থেকে লাফ দেয়। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং সাদিয়া ক্ষোভে 999-এ ফোন করে পুলিশের কাছে মানসিবের হ্যাকিং এর খবর ফাঁস করে দেয়। পরদিন পুলিশ এসে মানসিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার, শুধুমাত্র 1x-এ প্রথম জমায় পাচ্ছেন 100% পর্যন্ত বোনাস। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আমার অনেক ফলোয়ার ইতিমধ্যে এই সুযোগটা কাজে লাগিয়েছে। আপনিও পারবেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। প্রোমো কোড বক্সে লিখুন মিজান EXP। তারপর আপনি পেতে পারেন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস। সম্পূর্ণ করার পর বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন, অথবা প্ল্যাটফর্মের বিভিন্ন গেম খেলেও আপনার ব্যালেন্স বাড়াতে পারেন। মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা রেজিস্ট্রেশনের পর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ ও সুরক্ষিত। যে কোনো সহায়তার জন্য 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কেন? লিংকটি আমার পিন কমেন্টে আছে। এখনই ক্লিক করুন, রেজিস্টার করুন, ডিপোজিট করুন এবং জেতা শুরু করুন।
এরপর 5 বছরের জেল জীবনের বর্তমান দৃশ্যে ফিরে আসা হয়। একদিন জেলখানায় গোসল করার সময় কয়েকজন কয়েদি মানসিবের কাছে সাবান চাইলে সে তা পানি ড্রেনে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মানসিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। ওই রাতে মানসিবের তীব্র জ্বর আসে, কিন্তু অবাক করার বিষয় হলো পরদিন সকালে দেখা যায় মানসিবকে প্রথম যে আঘাত করেছিল তাকে কারাগারের ভেতরেই নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। সারা কারাগারে সাইরেন বেজে ওঠে এবং পুলিশ মানসিবকে জেল রুমে নিয়ে আসে। সেখানেই দেখা মেলে বরুণের, যাকে শুরুতে আমরা জেল সুপার হিসেবে দেখেছিলাম, কিন্তু তিনি আসলে ছিলেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মানসিবকে জেলারের রুমে নিয়ে আসার পর এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কারাগারে ঘটে যাওয়া খুনের দায় তার উপর চাপিয়ে দেওয়া হয় এবং একজন মিথ্যা সাক্ষীও হাজির করা হয়। মানসিব বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গেছে। নিরুপায় হয়ে সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে ঘোষণা দেয় সে ক্যাকটাস এবং তারা যা বলবে তাই সে করতে রাজি। এর কিছুক্ষণ পরই বরুণের ফোন আসে এবং সিসিটিভি ফুটেজ বদলে দিয়ে মানসিবকে জেল থেকে বের করে আনা হয়। জেল থেকে বেরোতেই বরুণ তাকে গাড়িতে তুলে খাবার দেয়। মানসিব রসিকতা করে বলে যে বরুণের দেওয়া আগের দিনের উপদেশ মেনেই সে কাজে লেগে পড়েছে। এরপর মানসিবকে নিয়ে যাওয়া হয় এক ক্ষমতাধর রাজনীতিবিদের বাড়িতে, যার নাম লাল ভাই। মানসিব তাকে আগে থেকেই চিনত। লাল ভাই তার সম্পর্কে কি জানে জিজ্ঞাসা করলে মানসিব সোজাসাপটা উত্তর দেয় লাল ভাই এদেশের গডফাদার, তার ইশারায় সব চলে। প্রশাসন তার পকেটে থাকে এবং যারা তার বিরোধিতা করে তাদের সে দুনিয়া থেকে সরিয়ে দেয়। মানসিবের স্পষ্ট কথা শুনে লাল ভাই কিছুটা অবাক হয়। এরপর সে মানসিবের কাছে জানতে চায় কিভাবে সে কোনো নথিপত্র ছাড়াই অ্যাম্বাসাডরের গাড়ি পার করেছিল। মানসিব ডার্ক সাইডের মাধ্যমে তার কাজের প্রক্রিয়া বুঝিয়ে বলে। সব শোনার পর লাল ভাই তাকে একটি নতুন মিশন দেয়। চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনার তাকে আখাউড়া পৌঁছে দিতে হবে। কন্টেইনারে কি আছে তা জানতে চাইলে লাল ভাই তাকে সাবধান করে দেয়। সে জানায় এই মিশন সফল হলে মানসিবের 5 বছরের সাজা মওকুফ হবে, কিন্তু ব্যর্থ হলে বা বেশি চালাকি করলে তার পরিবারে ক্ষতি হবে। বরুণ মানসিবকে ক্যাকটাস ছদ্মনামে এই মিশনে মন দিতে বলে। মিশনের কাজে মানসিব চট্টগ্রাম পৌঁছে তার পরিচিত জনৈক মাহফুজ ওরফে এমপির দেখা পায়। এমপি তখন বিপদে ছিল, কারণ তার ঘনিষ্ঠ লোক অ্যালেন স্বপন টাকা নিয়ে বার্মায় পালিয়েছে। মানসিব এমপিকে নিয়ে ঘাটে আসে এবং কন্টেইনার পরিবহনের জন্য স্থানীয় গ্যাংস্টার মৌলভীর সাহায্য চায়। মৌলভী প্রথমে রাজি না হলেও 10 লাখ টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়। পরের দিন কন্টেইনার বুঝে পাওয়ার পর মানসিবের মনে সন্দেহ জাগে ভেতরে কি আছে, কিন্তু কেউ তা বলতে পারে না। এমপি তাকে নিরাপত্তার জন্য একটি পিস্তল দেয়। ঘাটে পৌঁছানোর পর মানসিব কাউকে খুঁজে পায় না, এমনকি লরি বা মৌলভীরও দেখা মেলে না। হঠাৎ সে জানতে পারে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে। লাল ভাই বা বরুণ কাউকেই সে ফোনে পায় না। এমন সময় এক অজ্ঞাত নম্বর থেকে তাকে কন্টেইনার রেখে চলে যেতে বলা হয়, কিন্তু মানসিব কৌতূহল সামলাতে না পেরে হ্যাকিং এর মাধ্যমে কন্টেইনারের ডিজিটাল লক খুলে ফেলে। লক খুলতেই সে স্তম্ভিত হয়ে যায়। ভেতরে কোনো মালামাল নয়, বরং একটি মেয়ে বসে আছে। মানসিব আর এমপি অবাক হয়ে ভাবে কেন কন্টেইনারে করে মেয়ে পাচার করা হচ্ছে। মেয়েটি কথা বলছিল না, তবে সে যে বাংলাদেশি নয় এবং বাংলা বোঝে তা ইশারায় বুঝিয়ে দেয়। মেয়েটি কন্টেইনার থেকে বের হতেই দূর থেকে একটি স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি চালায়। মানসিব আর মেয়েটি প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এবং বনের পথে দৌড়াতে শুরু করে। মানসিব বারবার তার পরিচয় জানতে চাইলেও মেয়েটি চুপ থাকে। জঙ্গলে পালিয়ে বেড়ানোর সময় একদল বখাটে তাদের হেনস্থা করতে চাইলে মানসিব পালানোর চেষ্টা করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি একাই সেই 3 জনের সাথে লড়াই শুরু করে তাদের কুপকাত করে দেয়। মেয়েটির সাহস দেখে মানসিব থমকে যায়। এই প্রথম মেয়েটি কথা বলে ওঠে এবং তাকে সাথে নিয়ে চলতে বলে। মানসিব পিস্তল বের করে তার পরিচয় জানতে চাইলে মেয়েটি কৌশলে পিস্তলটি কেড়ে নেয় এবং তাকে ধমক দেয় যে আগে কেন সে পিস্তল থাকার কথা বলেনি। মানসিব যখন মেয়েটির নাম জানতে চায় দ্রুত রহস্য করে বলে তার কোনো নাম নেই। তারা দ্রুত সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পরেই সেই কিলার সেখানে হাজির হয়। কিলার আহত 3 জনকে জীবিত না রেখে একেবারে শেষ করে দিয়ে এক পৈশাচিক আনন্দ পায়। এরপর মানসিব আর মেয়েটি একটি হোটেলে ওঠে। রুম বুক করার সময় হোটেলের লোক মেয়েটির আইডি কার্ড চাইলে মানসিব নিজের আইডি কার্ড দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তখনই মেয়েটি তার আইডি কার্ড বের করে দেয়। মানসিব দেখে সেখানে নাম লেখা আদর রহমান। মানসিব তাকে জিজ্ঞাসা করে তার নাম কি সত্যিই আদর, কিন্তু মেয়েটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে ধমক দেয়। সে মানসিবের জেলে থাকার বিষয়টি তুলে তাকে সতর্ক করে দেয়। মেয়েটি কিভাবে তার অতীত জানে
তা ভেবে মানসিব অবাক হয়ে যায়। এর মধ্যে একটি অচেনা নাম্বার থেকে মানসিবের ফোনে কল আসে। ওপাশ থেকে হুমকি দেওয়া হয় যে কন্টেইনার খুলে সে মোটেও ঠিক করেনি এবং এর জন্য তাকে পস্তাতে হবে। মানসিব পাল্টা কল করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর সে হোটেলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে এবং ল্যাপটপে বসে মেয়েটির আসল পরিচয় খুঁজতে থাকে। সে একটি ভিডিও ফুটেজ পায় যেখানে দেখা যায় মেয়েটির আসল নাম অনুরা এবং সে ভারতের একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে কি কোনো জঙ্গি নাকি স্বাধীনতা যোদ্ধা তা নিয়ে ভিডিওতে বিতর্ক থাকলেও মানসিব চমকে ওঠে। মানসিব অনুরাকে সে ভিডিও দেখিয়ে সব ব্যাখ্যা করতে বলে। অনুরা তখন পুরো ঘটনা খুলে বলে। তার বাবা আজীবন মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু মাদক সম্রাটরা তার রাজ্যকে নেশার আখড়া বানিয়ে ফেলেছিল। অনুরা সেই ড্রাগ লর্ডদের নির্মূল করার যুদ্ধে নামলে তাকে কিডন্যাপ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। এরপর বাংলাদেশের প্রভাবশালী মহলের মাধ্যমে তাকে কন্টেইনারে করে বর্ডার পার করানো হচ্ছিল, কিন্তু হঠাৎ সরকার পতন হওয়ায় সবকিছু ভেস্তে যায়। কথা বলার মাঝে মানসিব সিসিটিভি ফুটেজে দেখে সেই কিলার হোটেলে ঢুকে পড়েছে। তারা তড়িঘড়ি করে ছাদ দিয়ে অন্য বিল্ডিং এ ছাপ দিয়ে পালিয়ে বাঁচে। মানসিব বুঝতে পারে কিলার তাদের ফোনের লোকেশন ট্র্যাক করেছে, তাই ফোনটি সে একটি জায়গায় ফেলে দিয়ে অনুরাকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে আসে। অনুরা জানায় তেঁতুলিয়াতে তার এক পরিচিত কন্ট্যাক্ট আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে যাওয়া অসম্ভব। সে মানসিবকে জড়িয়ে ধরে বলে এই দেশে মানসিব ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। মানসিব তখন তাকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুরাকে বোরখা পরিয়ে বাড়িতে হাজির করে। দীর্ঘদিন পর মানসিবকে দেখে তার বাবা মা ও বোন সাদিয়া কান্নায় ভেঙে পড়ে। অনুরাকে দেখে মা ভাবেন মানসিব হয়তো বিয়ে করে বউ নিয়ে এসেছে, কিন্তু মানসিব জানায় সে তার বন্ধু। বাড়ির সবাই অনুরার পরিচয় জানতে আগ্রহী হয়। বড় ভাই কৌতূহল নিয়ে জানতে চায় সে কি বোমা মারতে বা গুলি করতে পারে কিনা। বাবা মৎস্য সচিব বন্ধুর মাধ্যমে সাহায্য করতে চাইলেও মানসিব জানায় দেশে এখন আইনের শাসন নেই, তাই কোনো লাভ হবে না। পরিবারের সবার এমন আবেগ দেখে মানসিব বুঝতে পারে অনুরাকে এখানে রাখা ঠিক হবে না, এতে সবার জীবন বিপন্ন হতে পারে। সে ঠিক করে পরদিনই তারা এখান থেকে চলে যাবে। রাতে বড় ভাই মানসিবকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞাসা করে অনুরা যা বলছে তা কি সত্যিই বিশ্বাসযোগ্য কিনা। মানসিবও নিশ্চিত করে কিছু বলতে পারে না, তবে তার মনে হয় অনুরাকে বিশ্বাস করা যায়। মানসিব অনুরার উপর তার বিশ্বাসের কথা জানালেও মনে মনে কিছুটা দ্বিধায় থাকে। ওই রাতেই সাদিয়া মানসিবের ল্যাপটপটি এনে দেয়, যেটা সে পুলিশের আসার কিছুদিন আগে লুকিয়ে রেখেছিল। ভাইয়ের এমন অবস্থায় সাদিয়া নিজেকে দোষী ভেবে কান্নায় ভেঙে পড়লে মানসিব তাকে সান্ত্বনা দেয়। পরের দিন বাড়ির সামনে একজন ডেলিভারি বয় আসতেই পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি মানসিব আর অনুরা একটি আচারের বয়াম খুলতে গিয়ে ভেঙে ফেললে বাড়ির সবাই যে পরিমাণ ভয় পায় তা দেখে মানসিব ইশারায় অনুরাকে বুঝিয়ে দেয় যে এখানে আর থাকা নিরাপদ নয়। কিছুক্ষণ পর বড় ভাই এসে জানায় জেলারের সাথে তার কথা হয়েছে এবং আজই তারা দেখা করতে যাচ্ছে। মানসিব আর অনুরা আলাদাভাবে যেতে চাইলেও ভাই তাদের নিরাপত্তার কথা ভেবে নিজের গাড়িতে করে নিয়ে যান। এমনকি পেছনে দরজা দিয়ে লুকিয়ে তাদের গাড়িতে তোলা হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে ভাই জানান 3 রাস্তার মোড়ে জেলার আসবে। ভাইয়ের এমন দায়িত্বশীল রূপ দেখে মানসিব বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর অনুরাকে নিয়ে মোড়ের দিকে এগোতেই তারা জেলারের দেখা পায়। জেলারের হাতে পিস্তল দেখে মানসিব ভয় পেলেও জেলার পরিষ্কার জানিয়ে দেন যে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি নিজেই বিপদে আছেন। বিশেষ করে কোনো নথিপত্র ছাড়াই মানসিবকে জেল থেকে বের করে দেওয়ায় তিনি এখন বড় আইনি ঝুঁকিতে। মানসিব জানতে পারে সে এখন সরকারের খাতায় একজন পলাতক আসামি। জেলার অনুরাকে দেখে তার পরিচয় জানতে চাইলে মানসিব জানায় যে সে লাল ভাইয়ের কন্টেইনারে ছিল। জেলার তখন মানসিবকে সতর্ক করে বলেন তার নামে খুনের মামলা আছে, আর ঠিক মতো কাজ না করলে ফাঁসি না হলেও 25 বছরের জেল নিশ্চিত। তাই বাঁচার একমাত্র পথ হলো লাল ভাইয়ের নির্দেশনা মেনে চলা। জেলার চলে যাওয়ার পর মানসিব 25 বছরের জেলের কথা ভেবে ভেঙে পড়লে অনুরা তাকে সাহস যোগায় এবং লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলে। মানসিব লাল ভাইকে ফোন করলে ওপাশ থেকে তাকে বেশ আদর করে ভাইয়া বলে সম্বোধন করা হয়। লাল ভাই জানান ডিল আগের মতনই আছে, তবে মানসিব কন্টেইনার খুলে বড় ভুল করেছে। এখন নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার অনুরাকে তেঁতুলিয়া বর্ডারে নিয়ে যেতে হবে। মানসিব যখন জানতে চায় আজই তো বৃহস্পতিবার, তবে কি আরও 7 দিন পর, লাল ভাই তাতে সম্মতি দেন। এরপর মানসিব তাদের পিছনে লেগে থাকা কিলারের ব্যাপারে জানতে চাইলে লাল ভাই কৌশলে সেই প্রসঙ্গের উত্তর এড়িয়ে ফোন কেটে দেন। ওদিকে ফোনের ওপাশে থাকা পুলিশ লাল ভাইকে বলে যে তিনি বেশ ভালোই গোলমেল পাকিয়ে ফেলেছেন। অন্যদিকে মানসিব একা একা ভাবতে থাকে
বৃহস্পতিবারের ডিল নিয়ে লাল ভাই সত্যি বলছে তো? অনুরা তার কন্ট্রাক্টরের সাথে কথা বলে নিশ্চিত হয় যে বর্ডারে যাওয়ার দিনটি বৃহস্পতিবারই। মানসিবের মনে সন্দেহ জাগে যে লাল ভাই আর অনুরার কন্ট্রাক্টর একই ব্যক্তি কিনা। গাড়িতে ফেরার সময় ভাইয়ের দুশ্চিন্তা দেখে মানসিব লাইট জ্বালিয়ে সংকেত দেয় এবং নিজেই ড্রাইভ করতে যায়। বাড়ি ফিরে সে পরিবারের সবাইকে জানায় 7 দিন পর যোগাযোগ করে সারেন্ডার করলে সব ঝামেলা মিটে যাবে। বোন খুশি হয়ে আগামী 7 দিন বাড়ি বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেয় এবং সাদিয়াকে জানিয়ে দেয় যেন মেজবাও এই কদিন বাড়িতে না আসে। মেজবার কথা শুনে মানসিব অবাক হলে বোন জানায় দেশের পরিস্থিতি এমন না হলে এতদিনে তাদের এঙ্গেজমেন্ট হয়ে যেত। অন্যদিকে মা অনুরাকে নিজের শাড়ি পরিয়ে আদর করিয়ে তার পরিবার সম্পর্কে জানতে চান। মানসিব জানায় যে অনুরা একজন ইন্ডিয়ান এবং তার বাবা একজন পলিটিশিয়ান। অনুরা বলে তার কোনো ভাই বোন নেই এবং তার মা অনেক আগেই মারা গেছেন। মা এই বিদেশিনী মেয়েটিকে বাড়ির বউ হিসেবে ভেবে মনে মনে বেশ অবাক হন। ছাদে গিয়ে মানসিব আর অনুরা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। অনুরা জানায় সে তার দেশে ফিরতে চায়। মানসিব এম্বাসির সাহায্য নিতে চাইলে অনুরা বাধা দেয়, কারণ তার পরিচয় ফাঁস হলে মানসিবের পরিবারের বিপদ হতে পারে। সে উপায় হিসেবে মানসিবকে বিয়ের প্রস্তাব দেয় যাতে সে বাংলাদেশের নাগরিকত্ব পায় এবং পরে প্রেস বিজ্ঞপ্তিতে সব বলতে পারে। ঠিক তখনই একটি রহস্যময় মাইক্রোবাস তাদের বাড়ির সামনে দিয়ে চলে যায়। রাতে মানসিব স্বপ্ন দেখে কিলার রশি দিয়ে ছাদে উঠে তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে। ভয়ে লাফ দিয়ে তার ঘুম ভেঙে যায়। বাস্তবেও কিলার ছদ্মবেশে তাদের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির সবাই যখন আতঙ্কিত তখন মানসিবের বোনেরা তাদের ব্যাগপত্র দিয়ে পেছনে দরজা দিয়ে বের করে দেয়। কিলার পিছু নিলেও ট্রেনের কারণে সে তাদের ধরতে পারে না। তারা মেজবা ট্রান্সপোর্ট অফিসে যায় এবং মেজবা তাদের উত্তরবঙ্গগামী সবজির ট্রাকে তুলে দেয়। মেজবা মানসিবের কাছে ক্ষমা চেয়ে নেয় তার পুরনো আচরণের জন্য। ট্রাকে চড়ে তারা তেতুলিয়ার একটি পরিত্যক্ত রিসোর্টে পৌঁছায়, যা ছিল মানসিবের ভাইয়ের গার্লফ্রেন্ডের ভাইয়ের বাড়ি। সেখানে মানসিব রসিকতা করে অনুরাকে মিসেস তরফদার বলে ডাকলেও অনুরা মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে যায়। কয়েকদিন সেখানে কাটানোর পর তাদের মধ্যে এক ধরনের সখ্যতা তৈরি হয়। অনুরা মানসিবকে পিস্তল চালানো শেখায় এবং ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে তার লড়াইয়ের গল্প বলে। বৃহস্পতিবারের আগের দিন অনুরার কন্ট্রাক্ট এবং লাল ভাই তাদের ইসলামপুরে দেখা করতে বলে। এতে মানসিব নিশ্চিত হয় যে দুই পক্ষই আসলে এক। মানসিব পরিকল্পনা করে যে প্রথমে সে একা যাবে এবং অনুরা আড়াল থেকে সব দেখবে, কিন্তু রওনা হওয়ার আগে অনুরা তাকে তার জীবনের চরম সত্য জানায়। তার আসল নাম রুমেলা এবং সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। তার বাবা সন্ত্রাসীদের বোমায় মারা যাওয়ার পর সে প্রতিশোধ নিতে চোচোর গ্যাংয়ে ঢুকেছিল এবং 6 মাস আগে সেখান থেকে বেরিয়ে আসে। এই সত্য শোনার পর মানসিব স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একজন রুমেলার লোক মানসিবের মাথায় পিস্তল দিয়ে আঘাত করে তাকে আহত করে। এরপর মানসিবকে ঘুমের ইনজেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুমেলার জীবনের মূল রহস্য সামনে আসে। সে আসলে প্লাস্টিক সার্জারি করে বিপ্লবী অনুরার রূপ ধারণ করেছিল যাতে চোচোকে ধ্বংস করতে পারে। চোচো তাকে ভারতের বর্ডার পার করানোর জন্য লাল ভাইয়ের সাহায্য নিয়েছিল এবং কন্টেইনারে করে পাঠিয়েছিল, কিন্তু সরকার পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। রুমেলা বিপজ্জনক হয়ে ওঠায় চোচো তাকে মারার জন্য সে কন্ট্রাক্ট কিলারের কাছে পাঠায়। ওদিকে লাল ভাইও তাকে তেতুলিয়ে আসতে বলে। মূলত পুরো বিষয়টি ছিল একটি জটিল ষড়যন্ত্রের অংশ। রুমেলার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, কিন্তু সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি মারা যান। বাবা সে নির্মম মৃত্যু ছোটবেলা থেকে রুমেলার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। বাবার পথ অনুসরণ করে সেও পুলিশে যোগ দেয় এবং মাদক সম্রাট চোচোকে ধরার জন্য আন্ডারকভার মিশন শুরু করে দেয়। চোচোর আস্তানে গিয়ে সে দেখে অনুরা নামে এক বিপ্লবীকে, যে কিনা মাদক মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করছে। মজার ব্যাপার হলো অনুরার চেহারার সাথে রুমেলার অদ্ভুত মিল ছিল। এই সুযোগটাকে রুমেলা কাজে লাগায়। সে চোচোকে প্রস্তাব দেয় সে প্লাস্টিক সার্জারি করে অনুরার রূপ ধরে তার শত্রুদের একে একে সরিয়ে দেবে। চোচো এই বুদ্ধি পছন্দ করলেও রুমেলার আসল পরিকল্পনা ছিল ডাবল ক্রস করা, অর্থাৎ অনুরা সেজে চোচো সহ পুরো মাদক সাম্রাজ্য ধ্বংস করা। লাল ভাইয়ের সহায়তায় কন্টেইনারে করে রুমেলাকে বর্ডার পার করার পরিকল্পনা থাকলেও বাংলাদেশের সরকার পতনের ফলে পুরো পরিস্থিতি পাল্টে যায়। রুমেলা তখন নিজের মতো পরিকল্পনায় এগোতে থাকে। আর ওদিকে মানসিব কন্টেইনার খুলে ফেলায় রুমেলা চোচোর কাছে বিপজ্জনক হয়ে ওঠে। তাই চোচো তাকে মারার জন্য সেই দুর্ধর্ষ কন্ট্রাক্ট কিলারকে পাঠায়। এর মধ্যে লাল ভাই আর রুমেলার কন্ট্রাক্টর উভয় তাকে তেতুলিয়া আসতে বলে। আসলে এই পুরোটা ছিল পশ্চিমবঙ্গ পুলিশের একটি ফাঁদ, যাতে তারা রুমেলাকে গ্রেফতার করতে পারে। কিন্তু রুমেলা চালাকি করে তার অনুগত লোকদের নিয়ে বর্ডারের দিকে রওনা দেয়। সিন এবার মানসিবের দিকে ফেরে,
কিলার মানসিবকে বন্দি করে বেঁধে রেখেছে। কিলার মানসিবের হাঁটাচলা আর কথা বলার ধরন হুবহু নকল করে তাকে উপহাস করে এবং হিন্দিতে বারবার জানতে চায় রুমেলা কোথায়। মানসিবকে প্রচন্ড টর্চার করা হলেও সে প্রথমে মুখ খোলে না। পরে সে কিলারের কাছ থেকে একটি ল্যাপটপ, ফোন আর নেটওয়ার্ক অ্যান্টেনা চেয়ে নেয় এবং রুমেলার সাথে থাকা লোকটির লোকেশন হ্যাক করে ফেলে। কিলার তখন মানসিবকে মোটর বাইকে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং স্নাইপার সেট করে, কারণ রুমেলা এই পথ দিয়েই যাবে। একটু পর রুমেলার গাড়ির সামনে আসতেই কিলার স্নাইপার তাক করে। মানসিব অনুরোধ করে যেন গুলি না চালানো হয়, কিন্তু কিলার তার কথায় কান দেয় না। তবে মানসিবের সাথে কথা বলার সময় মনোযোগ সামান্য সরে যাওয়ায় কিলারের প্রথম শটটি মিস হয়ে যায়। ক্ষিপ্ত কিলার তখন মানসিবকে জিম্মি করে রুমেলার সরাসরি মুখোমুখি হয়। মানসিব দূর থেকে রুমেলাকে দেখে ডুকরে ওঠে এবং জিজ্ঞাসা করে কেন সে তার সাথে এমন করলো। রুমেলা কিছু বলার আগেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। রুমেলার সহকারী মারা পড়ে এবং দীর্ঘক্ষণ গোলাগুলির পর লড়াইটা হাতাহাতিতে রূপ নেয়। রুমেলা যখন কিলারের কাছে মার খেয়ে প্রায় নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন মানসিব পিছন থেকে এসে কিলারকে আঘাত করে রুমেলাকে বাঁচায়। এরপর এক করুণ মুহূর্ত তৈরি হয়। মানসিব আর রুমেলা একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। রুমেলা বলে সে মানসিবকে গুলি করতে বাধ্য হবে, কিন্তু মানসিব জানায় সে জানে রুমেলা তাকে মারতে পারবে না, কারণ তাকে যে বিষের ইনজেকশন দেওয়ার কথা ছিল রুমেলা তাকে সেটা দেয়নি, সেটা ছিল নিছক ঘুমের ওষুধ। মানসিব বুঝতে পারে রুমেলার মনে তার জন্য গভীর মায়া ছিল। আবেগের আতিশয্যে মানসিব তাকে ভালোবাসার কথা বলে দেয় এবং প্রস্তাব দেয় এই অন্ধকার জগৎ ছেড়ে দূরে কোথাও সুখে সংসার করার। ঠিক তখনই মানসিবের পেছনে কিলার আবার পিস্তল নিয়ে উঠে দাঁড়ায়। রুমেলা মানসিবকে বাঁচাতে কিলারকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু মানসিব ভুল বুঝে ভেবে নেয় রুমেলা হয়তো তাকেই মারতে চাইছে। সে পাল্টা রুমেলাকে গুলি করে বসে। মুহূর্তের মধ্যেই সব ওলটপালট হয়ে যায়। মানসিব যখন বুঝতে পারে যে সে কি ভয়ঙ্কর ভুল করেছে, তখন সে পাগলের মতো রুমেলার কাছে ছুটে যায়। মানসিবের কোলে রুমেলার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গল্পের একদম শেষে পুলিশ অফিসার বরুণ আর্মি নিয়ে সেখানে পৌঁছালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হ্যাকিং মানসিবের জীবনে বারবার দুর্ভাগ্য নিয়ে এসেছে। এই হ্যাকিং এর জন্য যেমন সে তার প্রিয়জনকে খুঁজে পেয়েছিল, ঠিক তেমনই নিজের এক ভুলের কারণে প্রিয়তমাকে সারা জীবনের মতো হারিয়ে তার সাজানো সব স্বপ্ন ধুলোয় মিশে যায়। এভাবেই এক বুক হাহাকার নিয়ে শেষ হয় ওয়েব সিরিজটি।